ভাগ্নে, এই টাকা তো সব ম্যানেজ করতে পারলাম না। বহুত কষ্টে এই 1 লাখ টাকা ম্যানেজ করেছি। এই 1 লাখ টাকাতে কি হবে মামা? মার দিন দিন যে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, মার এখনই অপারেশন না করলে হবে না। ও মামা, তুমি কি পারো না তোমার বোনটার চিকিৎসার সব টাকা ম্যানেজ করে দিতি? মামা গো, তুমি একটু ম্যানেজ করো না, একটু চেষ্টা করে দেখো না মামা। বাবা রে, তুই তো আমার বিষয়ে সবকিছুই জানিস। আমি বিদেশে লক্ষ লক্ষ টাকা মার খেয়ে খালি হাত নিয়ে বাড়ি ফিরে এসেছি। এই যে এই 1 লক্ষ টাকা দেখতেছিস না, এই টাকাগুলো যাতে আমি ব্যবস্থা করেছি, তার কাছে আমি কত বাড়তি কথা শুনতে হয়েছে জানিস? তারে কত সুযোগ সুবিধা দিয়ে তারপরে এই 1 লক্ষ টাকা আমি ব্যবস্থা করেছি। মামুন রে, তোর একটা কথা বলি কি, তুই একটু মইনুলের সাথে যোগাযোগ কর। ওরে, তোর মাটা অসুস্থ শোনার পরে মইনুল বসে থাকতে পারবে না, ও যেই কোনো ভাবে একটা ব্যবস্থা করেই দেবে। মিয়া ভাইরে জানাবো? মিয়া ভাই ওই যে বাড়িতে রাগারাগি করে বেরোয় গেছে, তারপরে তো মামা আমাদের সাথে আর যোগাযোগ করেনি। মাটা অসুস্থ হয়ে পড়ে আছে, মিয়া ভাইরে জানানোর জন্য কতবার যে কল করেছি, মিয়া ভাই ফোন রিসিভ করতেছে না, আমার নাম্বারটাও ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে। আচ্ছা মামুন, তুই টেনশন করিস না, যেই করে হোক মইনুল রে আমি বিষয়টা জানাবই। দেখতেছি আমি বিষয়টা কি করা যায়, টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা মামা। তাহাক তাহলে আমি দেখতেছি। আল্লাহ গো, তুমি আমার মাটারে সুস্থ করে দাও আল্লাহ। ওই মা ছাড়া আমাকে দুনিয়ার কেউ নেই, আমার মাটারে সুস্থ করে দাও। মাটারে সুস্থ করে- আব্বাস ভাই, এই জমিটা কিন্তু 3 অংশ। আমি চাচ্ছি আমার অংশ আর ফয়সালের অংশটা বিক্রি করে ওই টাকা নিয়ে ভেলোরে যাব মার চিকিৎসা করাতে। ভাই, এত সুন্দর জমি ভাঙা ভাঙটা করে বিক্রি করলে তো দাম পাওয়া যাবে না। তার থেকে ভালো এই পুরো অংশটাই আমারে দিয়ে দাও, আমি ভালো একটা পর্তা করে দিবানে। না না ভাই, আমি এই জমির পুরো অংশ বেচতে পারবো না, কারণ এর ভিতরে তো মিয়া ভাইয়েরও ভাগ আছে। আমি মিয়া ভাই জমি বিক্রি করতে পারবো না। দরকার হয় আমি ভ্যালোরেতে ঘুরে আসার পরে আপনারা জমিটা লিখে দেবো, তারপরেও আপনি একটু তাড়াতাড়ি টাকাটা দিয়েন ভাই। আরে ভাই, তোমার মামার সাথে যদি কথা কাজে মিল হয়ে যায়, তাহলে সন্ধ্যের সময় তোমার টাকা দিয়ে দেবো। তুই তোর মারে কত ভালোবাসিস, কোনো সময় তোর মারে ছেড়ে যাইস না। আর আমার মিয়া ভাই আজ 8টা মাস আমার মার সাথে যোগাযোগ করে না। আমার মা যে মিয়া ভাইয়ের জন্য এত কান্দে, মিয়া ভাইয়ের একটু পড়ানো করে না। আচ্ছা, তুইও তো তোর মার দুধ খাইই বড় হয়েছিস, আর আমার মিয়া ভাই তো আমার মার দুধ খাইই বড় হয়েছে। আচ্ছা তুই ক, আমার মিয়া ভাই কি করে তো বাঁচানো হইলো, তুই ক। ভাই ভাই ভাই, মা না ওই জায়গা কথা কচ্ছে, নলটি হচ্ছে না ভাই, মা মনে হয় মরে গেছে ভাই। তুই একটু চল ভাই। কি কইস? মামা, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। মামুন আমার অনেকদিন ফোন দিয়েছে, কিন্তু ও যে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওর প্রতি আমার ঘৃণা এসে গেছে, তার জন্য আমি ফোনটা রিসিভ করিনি। আর এখন তুমি যে খবরটা নিয়ে এসো, আমাকে নিজেকে জমি, এর ভিতরে বাইরের শরীর কেন ঢুকবে? তুমি আমার এই কথার উত্তর দাও। বাইরের শরিক ছাড়া এই জমিটা কিরা নেবে ক? এখন আমি এই জন্যই করছি যে নিজেদের মধ্যে থাকুক, তাই চিন্তা ভাবনা করতেছি আমার যত কষ্টই হোক, দায়িক দিনা করে হলেও মামুন আর ফয়সালের অংশটুকু আমি নিয়ে নেব। এই কি করলি তুই? মামা, আমার কাছে তো টাকা পয়সা নেই, এটা নিজেকে জমি, বাড়ির মানুষ কেন আসবে? এই জন্যই করছি নিজেকে জমি নিজেদের ভিতরে থাক, তাহলে আমার এক দাগে মেলার একটা অংশ হয়ে যাচ্ছে না। ওই কথা চিন্তা ভাবনা করে তো আমি জমিটা নেওয়ার কথা করছি। তাহলে জমিও বিক্রি হয়ে গেল, টাকাও পেয়ে গেলে মার চিকিৎসার টাকার ব্যবস্থা হয়ে যাবে না? এই তোর ছোট দুটো ভাই তাদের অংশ বিক্রি করে তোর মা চিকিৎসার টাকার ব্যবস্থা করতেছে, আর তুই বড় ভাই হয়ে মা চিকিৎসার কথা চিন্তা করলে নে, অভাবের গল্প শুনছিস, আবার তুই তাদের অংশ কিনে রাখতে চাচ্ছিস? তুই কি মানুষ? মাগো, তোমার মতো লয় না কেউ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে। মামুন ফয়সাল কার? আরে মামা, আপনি এই জায়গায়?
বাড়ির ভিতরে মামুনদেও দেখতেছি না, ফয়সালদেও দেখতেছি না, আর ঘরে তো মারেও পালাম না। মা কই মামা? তোর মারে দেখবি? হ্যাঁ মামা, মারে দেখবো। তোর মারে দেখবি? হ্যাঁ মামা, কই মা? আয় তুই আমার সাথে আয়, এদিকে আয়, তোর মারে দেখাই নিয়ে আসি। আয় তুই, এই দেখ, এই দেখ, এই জায়গায় তোর মা, এই জায়গায় তোর মা শুয়ে আছে, তোর মা এই কবরেই শুয়ে আছে। দেখ তোর মারে দেখ। আমাদের মা এইসব কি করছেন এ মামুন? আমাদের মা আর নেই। না মিয়া ভাই, আমাকে মা নেই। এই ভাই, মিয়া ভাই, তোর কষ্ট লাগতেছে কি মার জন্য? মিয়া ভাই, তোর কি সত্যি কষ্ট লাগতেছে? ও মামা, মিয়া ভাই নাকি মার জন্য কষ্ট লাগতেছে? ভাই, মা মেলা কষ্ট করে মেরে গেছে ভাই। ভাই ওই দেখ, ফয়সাল ভাই ওখানে কত কষ্ট পাচ্ছে বসে। আমাকে আর কেউ থাকলো না ভাই। মা মরার আগে বারবার করছিল যে আমার মইনুল কই, মইনুল কই। তোমার কতবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরনি। মা মরার আগে আরে একটা কথা কয়েছে আমার মইনুল যেন আমি মরার পর আমার মুখ না দেখে, আমার কবরের কাছে যেন না আসে। তা তুই চলে আসিস ভাই। আমার মা কত কষ্ট করে মেরেছে, আমার মার মুখ তুই এখন দেখবি। আমার মার মুখ তোর আমি দেখাবো, আমি আমার মার লাশের মুখটা তোরে দেখাবো। তোর দেখতে হবে মিয়া ভাই, আমার মা মরার সময় কত কষ্ট পায় মেরেছে, ওর মুখটা কিরকম ছিল তোর দেখতে হবে ভাই। এমা, তোর বড় ছেলে এসে তোরে দেখছি, তোর বড় ছেলে এসে তোরে দেখছি। ও মামা, মামা ও দেখবে না বাবা থাক, ওঠ বাবা ওঠ। তোর টাকার জন্য অপারেশন করে দিবারি। মা, যার মা নেই সে জানে মা না থাকার কি যন্ত্রণা, কি যে কষ্ট। সন্তান হিসেবে আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনার মা বিনা চিকিৎসায় মারা যায়, মনে রাখবেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, এহকাল পরকাল সবকিছুই হারিয়েছেন ভাই। যাদের মা বেঁচে আছেন, মায়ের কদর করুন, মায়ের যত্ন নিন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।